একদিকে মন্ত্র উচ্চারণ করা শুরু হয়ে যায়, অন্যদিকে নীলু নিজের উপরে চরম ক্ষতি করার চেষ্টা করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে মন্ত্র উচ্চারণ করা শুরু হয়ে যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। ওদিকে রায়ের মা বারবার করেই রায়ের বৌমনিকে বলতে থাকে, আচ্ছা মিষ্টি, তুমি একবারও গিয়ে তোমার মেজ ননদিনীকে দেখে এসেছো না? ও আবার কি না কি করে বসে, জানো তো আজকে মা হিসেবে আমার কাছে এত খারাপ লাগছে, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে আমার এক মেয়ের বিয়ে আর আরেক মেয়ে মুখ বন্ধ করে গোমরা হয়ে ওদিকে অন্ধকার ঘরে বসে আছে, সেটা মা হিসেবে দেখাটা আমার পক্ষে যে কতটা কষ্টদায়ক তুমি সেটা বুঝতে পারছো? তখন এই কথা শুনে রায়ের বৌমনি বলতে থাকে যে মা কি আর করার বলুন তো, আমরা তো ওকে অনেকভাবে বুঝিয়েছি, তা সত্ত্বেও মেয়েটা যখন এতটাই জেদ করে বসে আছে তখন আমাদের কী বা করার। আর আপনি আর আমি খুব ভালো করেই তো জানি, যদি এখন রায়ের এই বিয়ের মণ্ডপে একবার নীলু আসতে পারে তখন যে ও তুলকালামটা কী করতে পারে সেটা আমরা খুব ভালো করেই জানি। তার থেকে বরঞ্চ ভালো যে ও ওর মতো করে থাকুক, সেটাই বরঞ্চ ভালো। ওদিকে রায়ের মা বলতে থাকে যে আমি কি একবার গিয়ে দেখে আসবো। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে, থাক মা, আমি কি বরঞ্চ মা, তো আপনি এখানেই থাকুন, আপনি দূর থেকে দাঁড়িয়ে আপনার মেয়েকে আশীর্বাদ করুন, সেটাই বরঞ্চ ভালো। অন্যদিকে নীলু রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। নীলু বলতে থাকে যে না, এই সানাই বাচ্চা, এই সব কিছুর মাঝখানে আমাকে যে করেই হোক না কেন কোনো একটা কিছু করতেই হবে যাতে এই বিয়েটা আটকে যায়। শেষ পর্যন্ত এই সিঁদুর তোর মাথা অবধি আমি পৌঁছাতে দেবো না দিদিভাই। আমি যখন একবার তোর সাথে চ্যালেঞ্জ করেছি যে আমি কোনো মতেই বিয়েটা হতে দেবো না, তার মানে সেটা আমি কোনো মতেই হতে দেবো না। কারণ নীলু এত সহজে তোর মতন মেয়ের কাছে কোনো মতেই হারবে না। কারণ তুই অনেক জ্বালিয়েছিস আমাকে, তুই আমাকে যে পরিমাণে কষ্ট দিচ্ছিস সেই একই কষ্ট আমি তোকে দেবো। তুই আগের বার যেরকম লগ্নভ্রষ্ট হয়েছিস এবারও তুই একই রকম লগ্নভ্রষ্ট হবি। তারপরে সবাই বলবে যে তুই একটা পানতি মেয়ে। তারপরে আমি দেখবো যে তুই কী করে মুখ তুলে সমাজে দাঁড়াস। তখন তুই দেখে নিব আমি যে অনির্বাণ সিনহাও তোর পাশে কী করে এসে দাঁড়ায়, তুই দেখ। এবার ওদিকে নীলু ড্রয়ারে খুঁজতে থাকে যে ঘুমের ওষুধ আছে কিনা। ওদিকে নীলু বলতে থাকে, এই জীবনিষ্টা দিয়েই আমি নিজের ক্ষতি করব, আর এমনভাবে ক্ষতি করব যাতে সব দোষ গিয়ে তোর ঘাড়ে পড়ে। কারণ সবাই তো বুঝবে যে হয়তো বা আমি তোর কারণে এই অবস্থাটা করেছি, কিন্তু আসলে তো আমি সবার সামনে সিম্প্যাথি গেইন করার জন্য করেছি, আর তোকে দোষী সাব্যস্ত করার জন্য করেছি। আমি একটা লেটারও লিখে যাবো যেখানে কিনা আমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র তুই থাকবি। আর আমি মনে মনে এতটুকু অন্তত জানি যে যতটুকু পরিমাণে ডোজ আমি ইনটেক করবো সেই এতটুকু ডোজে যে কোনো কিছুই ক্ষয়ক্ষতি হবে না আমার, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তার শর্ত এটা তো আমাকে করতে হবে। রেস্টটা যদি আমি না নিই তাহলে হয়তো বা আজকে তোকে আমি কোনো মতে মাত দিতে পারবো না। কারণ অনেক রকম করে তো আমি চেষ্টা করেছি, তার শর্ত বারবার আমি তোর মতন মেয়ের কাছে হেরে যাচ্ছি, সেটা তো আমি কোনো মতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার পক্ষে সেটা কোনো মতেই সম্ভব না। তাই নীলু জেতার জন্য এই একটা মাত্রই পথ আছে। আমি জানি যে আমি হয়তো বা এইটা বেশি খেয়ে ফেলে আমি মরেও যেতে পারি, কিন্তু মরে যাওয়ার রিস্ক তো আমি নেবো না কোনো মতে। আমি বাঁচবো, আর সেটা একটু নাটকীয়তাভাবে, সেটা হয়তো বা কেউ তোরা নজরেও আনতেও পারবি না। তুই দেখে নিস দিদিভাই। ওদিকে নীলু কাউকে কোনো কিছু না জানি একের পর এক ঘুমের ওষুধ খেয়ে নেয়। ওদিকে নীলু বলতে থাকে, দিদিভাই আমি চলে যাচ্ছি, কিন্তু তারপর তুই দেখবি যে তোর উপরে কি ঝড়ঝাপটাটা যায়। তখন এই ঝড়ঝাপটা সামলে আর যাই হোক না কেন তুই যে বিয়ের আসরে অবধি চলে যেতে পারবি না, সেটা আমি খুব ভালো করেই বলতে পারি। ওদিকে রায়ের মা বলতে থাকে, জানো তো বৌমা, আমার কেন জানি না নীলুটার জন্য খুব ভয় করছে। অন্ধকার ঘরে একা একা বসে কোনো কিছু না আবার দুর্ঘটনা ঘটিয়ে বসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।